শ্রীমদ্ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক সংখ্যা 21তম ও 22তম। শ্রীকৃষ্ণ বলছেন যে আত্মা দেহ দ্বারা সম্পন্ন সমস্ত কর্মের মাধ্যমে পাপ পুণ্য সঞ্চয় করে। তাই অসীম পূর্বজন্মের পাপ পুণ্য কর্মের সঞ্চিত ভাণ্ডারী উচ্চতর ও নিকৃষ্ট প্রজাতিতে বারবার জন্মের কারণ হয়ে দাঁড়ায়। কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতিরচত্তে পুরুষ সুখ দুঃখ নাং ভোক্তৃত্বে হেতু রচত্তে। সমস্ত জড়ীয় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয়। প্রাকৃত শক্তি ব্রহ্মার নির্দেশ অনুসারে অসংখ্য উপাদান ও জীবন গঠন করে। বেদে বর্ণিত আছে যে ভৌত জগতে 84 লক্ষ যোনি পাওয়া যায়। এই সমস্ত শরীরের রূপের রূপান্তর প্রাকৃতিক শক্তি দ্বারা সম্পন্ন হয়। তাই প্রাকৃতিক শক্তি পৃথিবীর সমস্ত কারণ এবং ফলাফলের জন্য দায়ী। আত্মা তার অতীত কর্মফল অনুসারে দেহ অর্থাৎ কর্মক্ষেত্র প্রাপ্ত করে এবং নিজেকে দেহ, মন এবং বুদ্ধি হিসাবে চিহ্নিত করে। তাই সে দেহে সুখানুভূতির জন্য ভোগের কামনা করে। যখন ইন্দ্রগুলি কাঙ্ক্ষিত বস্তুর সংস্পর্শে আসে তখন মন আনন্দের অনুভূতির উপলব্ধি দ্বারা তৃপ্তি লাভ করে, কারণ আত্মাকে মনের দ্বারা চিহ্নিত করা হয়। এটি পরোক্ষভাবে এই আনন্দদায়ক অনুভূতিগুলি উপভোগ করে। এইভাবে আত্মা মন, ইন্দ্রিয় ও বুদ্ধির মাধ্যমে সুখ দুঃখ উভয়ের অভিজ্ঞতা সম্পর্কে অবগত হয়। আত্মা আবার দেহের সাথেও নিজেকে চিহ্নিত করে। দেহের ভোগ লালসার কারণে আত্মাকে অতীত এবং বর্তমান কর্ম অনুসারে দুঃখ ও সুখ প্রাপ্ত হয়। ফলস্বরূপ দেহের ইন্দ্রকে নিয়ন্ত্রণে না রাখার জন্য আত্মাই দায়ী বলে বিবেচিত হয়। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জানহুনাম কারণং গুণসংগস্য সদ সদ জনি জন্মস্য। জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতজাত গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ যোনিসমূহে জন্ম হয়। পূর্ববর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে সুখ এবং দুঃখ অনুভব করার জন্য আত্মাই দায়ী। এখন তিনি বলছেন নিজেকে দেহ মনে করার মাধ্যমে আত্মা এমন কর্মকাণ্ডের প্রতি সক্রিয় হয়ে ওঠে যা শারীরিক আনন্দ উপভোগের দিকে পরিচালিত হয়। যেহেতু দেহ মায়া দ্বারা নিয়ন্ত্রিত, তাই দেহ প্রকৃতি শক্তিকে উপভোগ করতে চায়, যা 3টি গুণ দ্বারা গঠিত: সতগুণ, রজগুণ এবং তমগুণ। অহংকারের কারণে আত্মা নিজেকে প্রভু এবং দেহকে কামনা ভোগকারী ভক্ত হিসাবে চিহ্নিত করে। আত্মা দেহ, মন ও বুদ্ধিকে সমস্ত পার্থিব ভোগ কাজকর্মে লিপ্ত করায়। তাই আত্মা সকল কুকর্ম ও সুকর্মের জন্য দায়ী। যদি কোনো যানবাহন দুর্ঘটনাগ্রস্ত হয় এবং যানবাহনের ক্ষতি হয়, তার জন্য যানবাহন দায়ী থাকে না, চালকই একমাত্র দায়ী। একইভাবে ইন্দ্রগুলি মন, বুদ্ধি এবং আত্মা দ্বারা সক্রিয় হয় এবং তারা আত্মার আধিপত্যের অধীনে কাজ করে। তাই কুকর্ম ও কুফলের জন্য আত্মাই দায়ী থাকে। এইভাবে আত্মা দেহ দ্বারা সম্পন্ন সমস্ত কর্মের মাধ্যমে পাপ ও পুণ্য সঞ্চয় করে। তাই অসীম পূর্বজন্মের পাপ পুণ্য কর্মের সঞ্চিত ভাণ্ডারী উচ্চতর ও নিকৃষ্ট প্রজাতিতে বারবার জন্মের কারণ হয়ে দাঁড়ায়।